চলো আমরা গ্রাম ঘোরা শুরু করে দিই। নানি বাড়ি গোষ্ঠীপুর ভাই টিপু ভাইজান, এই টিপু ভাইজান, টিপু ভাইজান আমরা একসময় অনেক শিকার করতাম, জঙ্গলে জঙ্গলে থাকতাম ওইরকম হয়ে। লালটু ex squadron leader Bangladesh Air Force, and now he is flying a few কি বলে এটাকে গর্জিয়াস ফ্লিট। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের এবং বেল আইকনে হিট করবে। আরে কি লজ্জা রে, বাচ্চারা তো তত্ত্বরে নামছে, আমার নাম অনেক কষ্ট হয়েছে। আমাদের চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক দিয়ে দিন। আচ্ছা, তো আমাদের বুরুমদি গ্রামে ভুইয়াবাড়ির যে জেনারেশন সবগুলারে পাইলাম মোটামুটি, আরও কয়েকজন বাকি আছে। তো এখানে আছে, আমি একটু পরিচয় করে দিই। এইটা হচ্ছে শিফা, ইশিতা, আচ্ছা তারপরে নূর, ও হচ্ছে তামিম, রুবাব, নিচে এখান থেকে তাজ, তিতলি অ্যান্ড রাফা। তো এই পর্যন্ত আপাতত আমাদের কালেকশনে আছে বাচ্চাদের মধ্যে। আগে তো গ্যাপ কেন, এইটুকু কালেকশন আছে। আমরা আচ্ছা, তো আমরা এখন কোথায় যাব, কি করব বলো, তোমরা বলো। মানে গ্রাম ঘুরতে বেরোবো, তাই না? তো ঠিক আছে, চলো আমরা গ্রাম ঘোরা শুরু করে দিই। বাবা, যার মেয়ে ছেলেরা তার মায়েদের ফটো শুট করতেছে না, ওয়ান্ডারফুল। যাবি না? আচ্ছা যা, ঠিক আছে যা। আল্লাহ আল্লাহ, ছি 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 ছি, এগুলো কি করছো? আচ্ছা যাও যাও, ঠিক হয়ে গেছে। খাইতে? হ্যাঁ, খেতে যাই ক্ষেত দেখতে। খেতে যাই ক্ষেত দেখতে না? হ্যাঁ, আমরা খেতে যাব ক্ষেত দেখতে। এইটুক কার? তোমার তো এইটুক না? যাই হোক, এটা হচ্ছে কিরণের বাগান প্রজেক্ট। ভিতরে যাই আমরা, এদিকে যাবো না আর। এই ঘুরো, না না না, ওদিকে যাবো না। এই রুবাব কাম ব্যাক। ওই যে টিপু মামাদের ওখানে সুন্দর ছায়া নেই, সেটাই তো বললাম আমি। হ্যাঁ, সামনের দিকে যাও। ওইদিকে, ওখান থেকে ওইদিকে। তামিম, টিপু মামাদের বাসায়, টিপু মামাদের বাসায় ওখানে সুন্দর সাইট আছে। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। আচ্ছা, আমাদের কিডস মিছিল চলতেছে ভিলেজ ট্যুরিংয়ে। আর্লি সামনে আছে আমাদের গোষ্ঠীর বড় ভাই, নানি বাড়ি গোষ্ঠীপুর ভাই টিপু ভাইজান, এই টিপু ভাইজান, এই যে টিপু ভাইজান আছে সামনে। বড় একটা গ্রুপ দল মোটামুটি। আমরা ভিলেজ ট্যুরিংয়ে বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা অনেক এনজয় করতেছে, ফান করতেছে, আমরাও করতেছি। খাবার দেবো, হ্যাঁ। নাইস, a small boat waiting for the flood.
এই হচ্ছে টিউব ভাইজানের শ্বশুর বাড়ি। এটা হচ্ছে সাজনদের বাড়ি, নির্মাণাধীন বাড়ি। ওকে, ও সবাই কি চলে আসছে আমাদেরকে রাখেই? তোমরা কেন আসছো ছাদের উপরে? कबूतरों को देखने आया है। कबूतरों के देखने के लिए, तो चलो। यहाँ पे नहीं, वहाँ पे। এই এটা কিন্তু খুব রিস্কি, সাবধান। একটা কাঠ যদি পচে যায় থাকে इधर माथा। সব করে ভেঙে কিন্তু নিচে পড়ে যাবে ফাঁক দিয়া। और খুব माथा দুঃসাহস। धरो ना। আরে না, এটা কিন্তু রিস্কি থিং। जा रुबा। দেখি চ্যালেঞ্জ কে যাইতে পারে নির্ভয়ে। যাক, সবাই গেছে। अरे इधर नहीं। হুম, अरे चैलेंज एक्सेप्टेड करो भाई। एक्सेप्ट करो। ताजेर हाथ धरो, ताज হলো সবথেকে। গ্যাপ কিন্তু বেশি না, বাট ওরা ভয় পাচ্ছে। এবার রাফা, এবার শিফা টিপু মামার হাত ধরে আসতেছে। ওয়াও, ওই দেখো কবুতর করে ডাকতেছে কিন্তু। अरे गान। एक कबूतर, दो कबूतर। अरे बाबा। अरे डैग। তো সবাই আবার পার হয়ে গেল এই জায়গা থেকে। চলো আমরা ওই পাশের ছাদে যাই। সবাই কবুতরকে কাছে এনে খাবার দাওয়া দিবে, এই জন্য ওয়েট করতেছে। হুম, কবুতর। ওয়াও, সবাই খাচ্ছে না? ছবি তুলি নাকি? হ্যাঁ, বাবা ছবি তুলি দাও। আমি করতেছি, আমাকে ডিস্টার্ব করো না কেউ। আমি ব্লগ করতেছি। পাসওয়ার্ড জেনে গেছি। ওকে ডান। পাসওয়ার্ড চেঞ্জ করে দেব। আমি চেঞ্জ করি। আর কপি তোমাকে দিচ্ছি দাও। এই জায়গায় দাও। এটা ঠিক। সবাই কবুতরের খাবার দাওয়া দেখতেছে, খাবার খাওয়া খুব কাছে থেকে, অনেক মজার ব্যাপারটা। কাজ না। এই দর্শি। দেখি পাখি। এই দেখ রাফা কি করতেছে। কি রাফা? আচ্ছা আচ্ছা। আর দিও না, হয়েছে হয়েছে, আর দিও না। মামা খেতে যাবে না, খেত দেখতে। বাবা দিবি, হাত নোংরা হয়ে যাবে। সব নামটা এখানে আছে। যা কবুতর তো নিচে যাবে। সাদাটা কিউট। ওই বাইরেটা সুন্দর না, ওই যে আনতেছে, দেখছো? সাদার মধ্যে যে একদম ছবির মতো এটা। ওই দেখ লাল কালার টাইপস করে। আর মা সাবা কিউ করে না, সবাই টাইপস আর গ্লাভি করে। কি আহ 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 টিপু ভাইজানের ছাদের উপরে কতগুলো সুন্দর নাইস কবুতর, সবাই খাচ্ছে। তো একটু আমরা সেলফি ভিডিও করার চেষ্টা করি। একটু হাত বাড়াতে চলে গেল, এটাই গেলাম। এই না, উপরে আরোই আছে চার হাতে। ওয়াও, কি সুন্দর কিডস, পিজিয়ন কিডস। কয়দিন বয়স এটার? এই 1 মাস হয় নাই। তাই নাইস। হেয়ার ইজ দ্য পিজিয়ন কিডস। দারুণ, 1 মাস হয় না, না থাক দিয়ে দেন। টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে সমস্যা হতে পারে। নাইস। তো আমরা সুন্দর একটা ছাদের কবুতরের ইয়ে দেখলাম। এই যে উড়ার জন্য হুম, বাসার ছাদে আমি আবার একটু পোজ নেওয়ার চেষ্টা করি। কালোটা কি পাখি? সব কবুতর না না, গাছের মধ্যে যে গাছে এরকম তো কালোটা না, হ্যাঁ কবুতর এটার বাচ্চা।
ওয়াও, কবুতর বাচ্চা না। চলেন, রোদ লাগতেছে। এটা হচ্ছে গিয়ে সেই যে আমরা ছোটবেলায় ওয়েস্টার্ন সিরিজ পড়তাম, ওয়েস্টার্ন সিরিজে যে মানে কী বলে এটাকে, যাযাবর, বাংলা যেটা বলে যাযাবর জীবন, সেই জীবন যেভাবে যাপন করা হয় আসলে একে কী বলে হান্টার্স বা ক্যাটলার্সরা যেভাবে থাকে, সেই জীবনযাপনেরই একটা কিছু মানে কাছাকাছি রূপ। যেভাবে আমরা একসময় অনেক শিকার করতাম জঙ্গলে জঙ্গলে থাকতাম ওইরকমভাবে, তো বাড়ির ছাদের ওপর সেরকমভাবে এটা হোমলি এনভায়রনমেন্ট হয়ে গেছে। ওকে চলো আমরা ওই যে নিচে যাই, খামারে যাই, ফার্মে। সবাই ধীরে ধীরে নামো। ওয়াও, হ্যাঁ যাও যাও যাও। যেহেতু এটা বিজনেস, রোগের নাম কি বাবা? লাইট জ্বালা দেখ, এটা লাইট না, এটা খামতাম না, না গলা ধরবো। আগে চুপ না। হ্যাঁ হুম, এই যে এইখানে খুবই মোটা একটা সাপ আছে এটার পিছনে। তাই নাকি? তোরা কে বললো? এই শিয়াব ভেবে সেই এলাকার সবাই নাকি দেখেছে। এই যে মামা বলছে। আচ্ছা আমরা এখন কী বলে রিয়েল ভিলেজ ফ্লেভার নিচ্ছি না, রিয়েল ভিলেজ অ্যাকচুয়ালি পুরোটাই ভিলেজ। ওয়াও, এইটা নাইস সিনেমাটিক ভিউ, একটা নাইস সিনেমাটিক ভিউ। ও দূরে আপেল মামার প্রজেক্ট, একটু ক্লোজ দিই। এই যে দিস ইজ আপেল মামা প্রজেক্ট। আমরা এখন চলে যাচ্ছি মিনি ট্রেকিং, মাউন্টেন ট্রেকিং মিনি। হাতে যে ওরা সামনে চলে গেছে। ওয়াও, কি রে, আমরা কোন পাহাড়ের চিপাচিপতে? এটা কি পাহাড়ের উপরে থাকে সেই জিনিস? ওই পাশ দিয়ে চলো মামা, ওই পাশ ও দিয়ে। আচ্ছা, এটা একটা ক্যাটেল হাউস। মামা এই পাশ দিয়ে আসো। তোরা আসিস না, তোরা এদিকে নোংরা, তোরা আসিস না, যায় না। নোংরা। এদিকে যাওয়া যাবে না, দেখা যাবে না, বন্ধ। হ্যাঁ সাপ আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি, আমরা ক্যাটেল হাউসে দেখি। মশারি টানানো গরুর জন্য। উঠো 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 ঢুকো। তোমার কি বলে? গাইস এখন ওয়াও, কি নাম? ওর নাম রাখছেন? এর নাম হলো লালটু। লালটু। বল্টু আর ইউ বল্টু হ্যাঁ, তোরা কথা বলতে লালটুর সাথে। তোমরা ভয় পাও না? ভাই লাথি দিব লাথি দিব। হ্যাঁ, এই সাইডে নিয়ে যান, সামনে আপনার দিকে নিয়ে যান। এদিকে হচ্ছে তো তোমরা ই করো না, সামনে যাও না। এবার তুমি এনে না, বাবা লাঠি মারবো। কিচ্ছু করবে না। শান্ত না, শান্ত তো না। বাপ ইয়েস, দিস ইজ নাইস। চমক মারার স্টাইল। এই এটা কি কোরবানির জন্য রেডি করতেছেন তোমার এখানে লাল নাকি? যে কোনো সময় জবাই হয়ে যেতে পারে। তাই? 35,000 টাকা কিনা, এখন 50-55,000 টাকা বলে। ও বাবা, বাকি কতদিন আগে কিনছিলেন? 3 মাস। 3 মাসে? আর ছোট ছিল না তখন? খুব একটা না। আচ্ছা, যা হোক, ভালো হয়েছে। আমাদের কিডসরা, মেয়ে কিডসরা সবাই মশারের ওই পাশে ভয় আছে না ভিতরে, আর ছেলে কিডসগুলো সব চলে আসছে। তাই তোমরা গরু দেখতেছো যে, কেমন লাগলো? অনেক ভালো। এটাই সবথেকে কিউট। মানে ডোমেস্টিক, এটা হচ্ছে ডোমেস্টিক। তোমরা যে কোরবানির সময় হাটে যাও, ওগুলো তো একটু বুনো বুনো ভাব থাকে না? আর ওরে যে তোমার মামা পালছে, তো পেলে টেলে একদম নিজের মতো করে রাখছে, এখন আরও কয় বেশি। মাস ধরে পালতেছো? 3 মাস। বাবা তুমি আমার কাছে এটা তোমার মামি পালে। সাহস আছে। তারা মুড খারাপ করে দিয়া। এই যে আদর বুঝছে, এখন আদর করতেছে তাকে। আই হাই তুমি যেটা করছো তোমার বুঝবে। আমার হাত কাঁপতে হলো। এই চাইতে রুবাবকে একটু যেটা চলো। চলো আমরা এবার চলে যাই। চলো চলো চলো। হ্যাঁ লালটু, বাই বাই, টাটা। তারপরে কোন দিক দিয়ে? এটা দিয়া? হ্যাঁ, ওকে। আচ্ছা, না লেটস যাই। মটো মানে কি? মটরশুঁটি যে বলি? হ্যাঁ মোটর ও আস্তে আস্তে। সাপের সাথে লড়াই করার জন্য রেডি।
তারপরে কোথায় যাচ্ছে সবাই? চলো আমি দেখাই এখানে হচ্ছে মুক্তি, ও আমার মামাতো বোন, ওই যে টিপু ভাইজানের ছোট বোন, টিপু ভাইজানের ইমিডিয়েট ছোট বোন রুমাপ্পা, উনিও আছে। তো আমরা আসলে ফ্রেন্ডের মতো চলতাম মুক্তি আর আমি। এখন হয়েছে কি, ছোট সময় বুরুম দিয়ে আসতাম, ওর যতগুলো ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, ও কাইটা নিয়ে যেত, ও ফ্রেন্ড বানাইতো, তার জন্য আমি কথা বলতে পারতাম না। ওর একটা ফ্রেন্ড আছে, নাম হলো মুক্তি, বড় বোনের নাম ছিল মিমি। তো একদিন আসছিলাম মিমি ওর সাথে, ওদের বাসায় মিমি আপা আর তেঁতুল খাইতেছিল, হাত দিয়ে এরকম ভর্তা বানায় তেঁতুল খাইতেছিল। তো আমার এখন মনে আছে আমি আঙ্গুলগুলো চেটে চেটে খাইছিলাম মিমি আপা। আমাদেরকে ঘর থেকে বের হতে দিত না, ভাই আর মেয়ে বন্ধু ছিল। সব ছোটবেলা লিটিল 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 বেলা, এগুলো লিটিল বেলা, বড় বেলার না। আমার ভূত ওইখানে কই মিথুন মামা যে ভয় পায়, ওহো আজ তো যাচ্ছে না লালগঞ্জি। মিথুন মামা গতবার এসেছে এই ভয় পেয়েছে। আচ্ছা, অনেক মজা টজা করলাম আমরা। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের বুরুমদি থেকে ধন্দি বাজার যাওয়ার মাঝখানে যে ব্রহ্মপুত্র নদী, সেই ব্রহ্মপুত্র নদীর উপর একটা ব্রিজ আছে, আমরা আগে ব্রিজে যাই। বাবু তোমাকে হনুমান বলছে। আচ্ছা, আমি শিফার বাবা, হনুমান বাবা। তো আমরা এখন ধন্দি বাজার ব্রিজের উপর, ঠিক আছে আমরা কি বাজারে যাই না, বাজারের ব্রিজের উপর যাই। এইটা হলো আমাদের টিউবওয়েজনের পরমাত্মীয় শফিউদ্দিন শফু ভাই, ওনার নিজের বাড়িতে এসে বৈশা রয়েছেন এখানে, বাইরের থেকে আম করে দাওয়াত দেয়, ভাই আসেন বেড়ায় যান। তো ঠিক আছে ভাই, ভালো আছেন না? না ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ওই যে বাচ্চাদের নিয়ে ঘুরতে পেরেছি, ঘুরে আসবো না, পরে বেড়াবো না। হ্যাঁ মামা, টাইটেল দিবা বোনেরা গোপন তথ্য ফাঁস করে দিল। ও আচ্ছা, আমিন এত খালা তোমরা মারামারি করতেছো কম। আল্লাহ হাফেজ এখান থেকে। আমরা কিন্তু এখন দক্ষিণ পাড়ার দিয়ে ভিতর দিয়ে হাঁটতেছি, বুরুমদি ভুয়াবাড়ির থেকে খাবারি পরেন খাবারি হয়ে দক্ষিণ পাড়ার থেকে স্কুলের দিকে যাচ্ছি। আমাদের টিচার সবাই আছে সাথেই, অনেক মজা করতে করতে আসতেছে সবাই। তো এখন আগে স্কুলে কাছে যাব, স্কুল থেকে কয়েক মিনিট থেকে গাইস আমরা এখন স্কুল থেকে ব্রিজে যাব, স্কুলে যাব। আগে স্কুলে তারপর ধন্দি এরে বাদ দাও, এই ব্লগে অ্যাটেন্ড আচ্ছা করা আগে যাবে। স্কুলে যাই। এই ইসিতে একটা কাদের ফার্মটা আসে, দারুণ। তো জীবনটা আমাদের ভালোই পুষ্প করছে, দেখা যায় পুকুরটা ভালো ভালো। আগে তো এইভাবে ঘুরি নাই, আর এখানে ভালো একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, হাঁসের খামার। চলো চলো চলো। এটা তোমাদের শান্ত মামার বাড়ি না? দাও এটাকে একটু পিছন থেকে নিয়ে নিই আস্তে আস্তে। ইয়াও সুন্দর একটা বাড়ি, কিন্তু এটা ভিতরে ইন্টেরিয়রটা এত সুন্দর। আমি গেছি ভিতরে, আমাদের কাজিন ব্রাদার্সের বাড়ি। উনি এক্স স্কোয়াড্রন লিডার বাংলাদেশ এয়ারফোর্স, অ্যান্ড নাও হি ইজ ফ্লাইং ফিউ কী বলো এটাকে, গর্জিয়াস ফ্লিটস ফ্রম বাংলাদেশ টু অ্যাবোর্ড। এই যে আউটসাইড দেখাই দিচ্ছি, ইন্টেরিয়র দেখানোর সুযোগ নেই আজকে, কারণ বন্ধ করা আছে। ওনারাও নাই, ওনারা যেদিন আসবো ওদিন আসবো। তোমার বল, জলদি 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 বল। এটা বলে সোনারগাঁও, এই সোনারগাঁও। মজা হইতেছে না? আচ্ছা ঠিক আছে। এই তোদের কি অবস্থা রে? একটা ছোট অটো রিক্সা আমরা কতগুলো মানুষ উঠছি। কজন উঠছি রে? আমাদের কোন এই যে তামিম বডি গার্ড বানায় রাখছে। হ্যালো
আমরা এখানে নেমে যাবো, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ, পানি চেক করে রেখে দাও। কই দেখছিলা? বেশি সামনে ওই যে সাইডে আসো, সাইডে আসো। ওই যে সাঁতার কাটতেছে। বাহ, বিশাল। অনেকগুলো। একদম গুনছি 20টার মতো এক সিরিয়াল। সকালে হুম। ভাই আসলে মোটামুটি এই ব্রহ্মপুত্র পানিটা যদি পরিষ্কার থাকতো, এখানে দেখতে যে আরো কত ধরনের প্রাণী থাকতো। এটা তো অনলি গুইসাপ। জানো, আমি ছোটবেলায় তোমাদের সমান গুইসাপ দেখছি, তোমার সমান। এই ওই যে অন্যান্য বাড়ির ওই যে গাছের নিচে ও রুবাব ভিডিও শুট করতেছে, দেখা যায়। রুবাব দাঁড়া, লাইন ধরে দাঁড়া, আমি একটা শুট নিয়ে নিই। সবাই দাঁড়াও ওখানে। যাও ভাইয়া, যাও বাবা, যাও। এই হলো আমাদের ভিলেজ ট্যুরিং উইথ আওয়ার কিডস। তো তোমরা এখানে একজন একজন করে বলো কেমন লাগলো আজকে বেড়ানোটা গ্রামে। আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, রাফা, শিফা, অতি ভালো। ঈশিতা কেমন লাগলো? তুমি তো উত্তম। অতি উত্তম। তুমি বলো যে আমাদের দুধ ভাত প্রতিদিন এরকম মতো হয়, তাই না? আচ্ছা, তো রুবাব তোমার কাছে কেমন লাগলো? তুমি তো আগে আসছো না বুরুন্দি গ্রামে? আচ্ছা, যাক, আমরা আজকে অনেক মজা টজা করলাম, তাই না? তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে কী করতে হবে? আচ্ছা, আর যারা নতুন আমাদের ভিডিও দেখলো তাদেরকে কি করতে হবে? চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের। এবং বেল আইকনে হিট করবেন। সেই অ্যাডভেঞ্চার হলো না আজকে, সেই অ্যাডভেঞ্চার এলো আমাদের গাড়ির ভিতরে বহুত পাবলিক। আচ্ছা, চলে আসছি কিন্তু। তো গাইস, পোলাপান সব ছাদের উপর উঠছে। ওই যে ছাদের উপরে গোসল টুসুল করতেছে। আমি একটু ছাদে উঠি, ওইটা পোলাপানের গোসলগুলো দেখি। আর হলো গিয়া একটু মামার ছাদের বাগানটাও দেখি, ওখানে সবজি আছে, ফ্রুটস, কী বলে, ফ্লাওয়ার্স আছে। তো এটা একটা অ্যাডভেঞ্চারের মতো। যাই, আমিও ট্রাই করি। সবাই উঠছে, আমিও ট্রাই করি। এদিক দিয়ে উঠতে হইব? হ্যাঁ, খাইছে একদম, দেখি খাড়া। এই কেমনে উঠে এটা দিয়া? পাহাড়ের মতন। হ্যাঁ, ও বাবা, এই এগুলো পিছ লাগিয়েছিলাম পিছনে। এটা ট্রাই করি, দেখি। বাবা রে বাবা, পাহাড়ের মতন। উফ। ও আরে বাবা রে, ও বাবা, আরে কি লজ্জা রে, কি লজ্জা পেয়েছে। বাগানটা অনেক সুন্দর তো। ওয়াও, নাইস। আমার স্কিম করছো কি আসবে? তাহলে আমার জন্য তাহলে 7 আপ কিন্তু ফ্রিজে রাখবা না। আইসক্রিম এবার যাও, দৌড় দে, বাসায় যায় কাপড় চেঞ্জ করে লুঙ্গিটা আবার নিয়ে আসো, মুসলমানে দিয়ে যাওয়া এই যে লোকটা এরকম করলো, হ্যাঁ, নামার সিস্টেম নাই কোনো। ছাদের থেকে ভিউটা খুব সুন্দর লাগতেছে, একতলার ছাদের উপর থেকে। যে কান ধরে এরকম এটা আমার আরেকটা নানার বাড়ি, মোশারফ ভুইয়া এবং বাবলু ভুইয়া, লাভ দিয়ে মাথার মধ্যে আমার আম্মার মামা। আমার বাগানটা অনেক সুন্দর হয়েছে, ফুল ও কাঁচা টমেটো। তুই পা দে আগে, এই দিকে আয়। হ্যাঁ,
তাহলে ভিডিও তো আমি ভিডিও করে কি করব তুমি ডিলিট করে দাও আমার ডিলিট করতে আর আমার ভিডিও সব ডিলিট করে দে আরে দুইটা ফোনে যাচ্ছে ওইটা দায়িত্ব তো আমি তোমার আমারটা ডিলিট কর কেন আরে করে ফেল তোর ছবিটা রাইখা করে ফেল না বাবার মোবাইলে পাঠিয়ে দিই চুপি চুপি ভিডিও করতেছে, কেউ জানে না। এই সেই গর্ত, এই গর্তে শিং মাছ ধরতে গিয়ে কাটা খাইছিলাম, সাপের গর্তে হাত ঢুকাইছিলাম। আমি এই যে নাও লুঙ্গি কেন এটা পরে গোসল করব করো, তারপরে কি তুলে ছিড়া ধরবো দাঁড়া। আরে আমি লোক নিয়ে আসছি তো অ্যাডভেঞ্চার, আমি সেটা ভাবছি দিস ইজ অ্যাডভেঞ্চার, ওয়াও। সে একটা অ্যাডভেঞ্চার উঠা খুবই নামাটা সাবধান, বামে যেন টিনের মধ্যে না লাগে। আমি ভাবতেছি আমি কেমনে নামবো এই যে এই টিনে করে স্লাইড খেতে খেতে ওই নিচে নামবো যাক, রুবাব সাকসেসফুল টেকনিকটা দেখে যাওয়ার। খুব ডেঞ্জারাস, রিস্কি অলসো। আর ওরা কোনো দূরে ট্রেনিং দেয় নাই এরকম ইন্দুরে কথা মতো। নামার পালা, ধীরে ধীরে নামা বাবা। আমি জানি আমি একবার নিয়ে একবার উঠছিলে এর আগে? ওরে মাই গডনেস, তাহলে তোমার ট্রেনিং নেওয়া হয়ে গেছে একবার। আস্তে আস্তে নামো, তাড়াহুড়া করবা না। আই নো রাফা তো অনেক সাহসী। ও আম্মুর মতো হয়েছে না বাবা? আম্মু এরকম দুশ্চমনা করতে পারে, গাছ বেয়ে বেয়ে উঠতো। একটা হাই দিয়ে দাও সবাইকে। আরে অনেক মানুষ আছে তুমি দেখো কিভাবে নামতেছে। আমি কিন্তু লম্বা, আমি কেমনে নামবো এভাবেই নামবা। তোমাদের চেয়ে আমরা লম্বা না, তোমার চেয়ে। দেখ কেমনে তাড়াতাড়ি উঠে নামে। জাস্ট ফর ফান গাড়ি, নাথিং। আব্বু আস্তে আস্তে সাবধানে স্টেপিং। তুমি তো কখনো উঠো নাই। এর জন্যই তো ভয় পাইছি না ভয়, পা কাঁপছে সিরিয়াস বাদিকে বা হাতে খেয়াল রাখো, ট্রেনের উপরে যেন আচর না লাগে ট্রেন। অল্প একটু জায়গা দিয়ে কেমনি সবাই উঠে নামা করে। দাম বিশেষ করে মামা মামি। দাদা ভাই হলো ইসের জাত, কি জাত? গাচ্ছা জাত। ওটা আছে তো খোলা। এই যে বুকের খোলা মামা ডিলিট করে দাও আরে এবার আমি নামি, সবাই নামছে, এবার লাস্টে আমি নামি। বাচ্চারা তো তত্ত্বরে নামছে, আমার নামাতে কষ্ট হয়েছে। নেমে পড়লাম, সাকসেসফুল হইলাম। অনেকদিন বেড়াইলাম, তোমরা সুফা বাবা। অনেক মজা এগুলো সব মোটর খেত না? ফটোশুটিং গ্যান্ডারি নাকি জব? ভুট্টা ভুট্টা। আমরা ঢাকা ফিরে যাচ্ছি, 3-4 দিন বেড়াইলাম আমাদের নানু বাড়ি, শ্বশুরবাড়ি, শিফারাবাদের নানু বাড়ি। তো অনেক মজা হয়েছে, আরও অনেক কাজিন ব্রাদার্স আসছে, আমার কাজিন সিস্টাররা আসছে, সবাই একসাথে মিট আপ হয়েছে, অনেক মজা হয়েছে। টায়ার্ড সবাই, চা খাবার নিয়ে আমার পাশে বসা, ওকে অনেক টায়ার্ড লাগতেছে। মানে তুমি ঘুমাই গেছো? ঘুমায় নাই, বাট অ্যাটেন্টিভ না এখানে, ওরা আসলে টায়ার্ড লাগছে মনে হয়। তো আপাতত আমরা কিছু রাস্তার দৃশ্য দেখবো, দেন হলো গিয়ে ঢাকায় গিয়ে আমরা, না ঢাকায় গিয়ে কিছু বলতে পারবো না, অনেক টায়ার্ড থাকবো। তো আমি ব্লগ এখানে ব্লগের আউটরো দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক দিয়ে দিন, শেয়ার করুন অবশ্যই ফ্রেন্ডদের সাথে।
আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ আমাদের দিন কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্টস করেন। তো এই আর কি, দেখা হবে পরবর্তীতে। রাস্তা দেখতে দেখতে সবার কাছে বিদায় নিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো গড়ার খেলায় মাপে সবাই যে শহরে, যেখানে ছন্দ তালে মোহিতরা ঘুমকে নেয়। ছয়টি ঋতুর মাঝে খুঁজে পাই যাকে, সকাল আর দুপুর সাথে তেমন করে থাকে। হৃদয় স্পন্দনে আকুলতায় ভরা সময়, রঙের মেলাতে সুরের জাদুতে মোড়ানো গতির শহর। আমার প্রাণের শহর স্বপ্ন দিয়ে আঁকা, মুখরিত এই জীবনের কোলাহল ব্যস্ততা। Too late, let it be loving. Never, never stopping with dreaming. Make it, color and lighting. You are my heartbeat, love you Dhaka city, love you Dhaka city, love you Dhaka city, love you Dhaka city. আমার প্রাণের শহর স্বপ্ন দিয়ে আঁকা, মুখরিত এই জীবনের কোলাহল ব্যস্ততা। হৃদয় স্পন্দনে আকুলতায় ভরা সময়, রঙের মেলাতে সুরের জাদুতে মোড়ানো গতির শহর। আমার প্রাণের শহর স্বপ্ন দিয়ে আসা, মুখরিত জীবনের কোলাহল ব্যস্ততা। Love you Dhaka city.